হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে আসলাম মুরগি রান্না। এর জন্য আমি মুরগিটাকে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। এখন এটাকে আমি তেলে লাল লাল করে ভেজে নিব। এখন একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালো মতো নেড়ে নিব তেলের সাথে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায়। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে একটু কষিয়ে নিব। ভালো মতো কষা যেন মশলার কাঁচা ভাবটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, তারপর সামান্য পানি দিয়ে এটাকে আমি আবারও ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষাতে হবে, যত কষানো হবে মুরগির টেস্টটা ততই ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 5টা টমেটো দিয়ে আবারও ভালো মতো নেড়ে দিব। ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ টমেটোটা সফট না হয়ে যায়। আমি এই পর্যায়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, আমার টমেটোটাও সফট হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর সফট হয়েছে। এখন নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব মুরগিগুলো। ভালো মতো কষিয়ে নিব, আর একটু সময় মতো কষিয়ে নিয়ে আমি এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে মুরগির সাথে টমেটোটা আবারও ভালো মতো নেড়ে নিব। মুরগিটা এবার একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব ঢাকনা। আমি এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরার গুঁড়াটা দিয়ে তারপর আবারও ভালো মতো নেড়ে 10 মিনিট রেখে দিব ঢেকে। ভালো মতো নেড়ে দিব, তারপর 10 মিনিট ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমার মুরগিটা রেডি। ধন্যবাদ।